সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো ভিডিওটা দেখা শুরু করতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে যেদিন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল বুধবার, মানে আজকে বুধবার আর কি। তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, সকালে সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান দান কমপ্লিট। এইবারে যাব ঠাকুর ঘরে যাওয়ার আগে বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোকে আগে মেলবো, তারপরে যাব ঠাকুর ঘরে আজকে একটু বেশি সময় লাগবে, তার কারণ আজকে একটা স্পেশাল দিন। কী স্পেশাল দিন তোমরা যদি জেনে থাকো তো ঝটপট কমেন্ট করো, আর না হলে তো 2-1 মিনিট পরে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো ভিডিও দেখতে থাকো। যেমনটা বললাম, পুজো করতে যাওয়ার আগে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলবো। আর এখন না, সত্যি কথা বলতে ছাদে যাওয়ার প্রয়োজন হয় না, আমাদের এই বাইরের বারান্দাটাতে জামা কাপড় মেললে দিব্যি শুকিয়ে যায়, যা রোদ গরম। চলো এবার তোমাদের বলি কেন আজকের দিনটা এতটা বিশেষ বা স্পেশাল। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মহা স্নানযাত্রা মহোৎসব পালন করা হয়। আজকে হচ্ছে স্নানযাত্রা। তো জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে, সেই জ্যৈষ্ঠের পূর্ণিমার দিনে জগন্নাথ দেবকে 108টা কলস দিয়ে, মানে কলসের জল দিয়ে স্নান করানো হয়। সেই পবিত্র তিথিটাই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা বা স্নানযাত্রা নামে পরিচিত। স্কন্দপুরাণ অনুসারে পুরীর রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের এই স্নানযাত্রার আয়োজন করেছিলেন। স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর ভগবানকে গজবেশে সাজানো হয়। এরপর প্রভু 15 দিন অসুস্থ হয়ে পড়েন, যেটিকে আমরা প্রভুর জললীলাও বলে থাকি। এভাবে তিনি টানা 15 দিন লোকচক্ষুর আড়ালে চলে যান। 16 দিনের দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি, তথা যেটাকে আমরা গুন্ডিচা মন্দির বলেও জানি। আর নিজ গৃহ থেকে রথে করে মাসির বাড়ি যাওয়ার এই যে বিশেষ যাত্রা, এই যাত্রাটাই কিন্তু রথযাত্রা নামে পরিচিত। তো আমার তো আর সামর্থ্য নেই যে জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করে সেইখানে আমি 108 ঘড়া জল ঢালবো। তো আজকের দিনটায় বলতে পারো, বিশেষ করে ভগবানের জন্য পালন করা এই বিশেষ বিশেষ দিনগুলোয় আমার মন ভীষণ খারাপ থাকে। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ এই দিনগুলো যখন আমি টানা 7 বছর কৃষ্ণনগরে ছিলাম ভীষণ ভালোভাবে কাটতো, বিশ্বাস করো। প্রচুর আনন্দ করতাম ভক্ত সঙ্গে, প্রচুর নাচ, হরিনাম সংকীর্তন, গান, মানে কি বলবো, দারুণ মজা করতাম। কিন্তু এখন আর পারি না। তবুও এখানে নিজের বাড়িতে আমার যৎসামান্য আয়োজনে আমি চেষ্টা করেছি ভগবানকে আজকের দিনে একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করানো, যাতে ভগবানও একটু আরাম পায়। তো তারপরে যাই হোক, পুজো তো করে নিয়েছি, আর বেশ কিছুদিন থেকে না বড় বড় তুলসীপত্র হচ্ছে গাছে, তো সেটাই ভগবানের চরণে নিবেদন করেছি। তো চলো এবার আর কি রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে মেয়েকে দিচ্ছি ছাতু, আর আজকে ছাতুটা না দুধ দিয়ে দিচ্ছি না, আজকে ছাতুটা জল দিয়ে দিচ্ছি। তার কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, ওই তো কাছাকাছি করেছি, আর তাছাড়া ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। তো এখন দুধ গরম করে, দুধ ঠান্ডা করে ওকে দুধ ছাতু দিতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ওকে তো আবার পড়তেও বসাতে হবে। আর এদিকে ক্যামেরাটা আমি ওখানে রেখেছিলাম, বারবার এসে কী যে করছিল, একবার এদিক করছিল একবার ওদিক করছিল, বলছে মা তোমাকে দেখা যাচ্ছে না। আমি বলছি আমাকে দেখা না গেলেও হবে, তোকে অত চাপ নিতে হবে না। তো ওর সঙ্গে এইসব কথা বলতে বলতে এখানে ওর দুধ ছাতু রেডি। তো এবার ওকে দুধ ছাতুটা খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে আমি পড়তে বসাবো। তো মোটামুটি 1 ঘন্টা মতো পড়িয়েছি, আর তারপরে এই যে ওখানে ও খেলা করছে। আর ও তো দুধ ছাতু খেয়েছিল, কিছু ড্রাই ফ্রুট খেয়েছিল, তারপর ওর যখন খিদে পায় টুকটাক এটা ওটা কৌটো থেকে নিয়ে খেতে থাকে। এবার হাজব্যান্ড ফোন করে বললো ওর আসতে দেরি হবে। এবার নিজের একার জন্য কি আর জলখাবার করব, ফটাফট 2-3টে আম একদম ধুয়ে কেটে নিয়েছি। এখন এটাই আমার হবে আজকে সকালের ব্রেকফাস্ট। এখান থেকে মেয়েকে 1 টুকরো দিব, ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট। তারপরে আজকে কী হয়েছে জানো, হচ্ছে কি বলে, আমি তো মেয়েকে পড়ানোর পরে একটু ফেসবুক দেখছিলাম। এবার ফেসবুকে আমি একটা ভিডিও দেখি যেখানে কেক, মানে বার্থডে ছিল কারোর একজনের, তো সেই কেকটা কেটে ওরা খাচ্ছিল। এবার ওই যে চকলেট কেকটা কেটে খাচ্ছিল, সেটা দেখে আমার যে লোভ হচ্ছিল, মানে মনে হচ্ছিল, মানে এত কেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মনে হচ্ছে কেকটা তখন আমি না খেতে বলে কিছু একটা হয়ে যাবে। তো এদিকে মেয়ে হ্যাপি বার্থডে করছে, যদিও হ্যাপি বার্থডে কিছুই নয়। সত্যি কথা বলতে, সত্যি কেন যে এরকম হলো আজকে, মানে কেক খাওয়ার জন্য মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তো হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম, বলা মাত্র হাজব্যান্ড এই একটা কেক নিয়ে এসেছে, আর এইবারে এটা কেটে আগে খাই, দাঁড়াও, বেশি বেশি করে খাই। আর সত্যি কথা বলতে আমি জানো প্রায় অর্ধেকটা কেক খেয়ে ফেলেছিলাম একাই, যদিও ওখান থেকে 1 বাইট হাজব্যান্ডকে আর 1 বাইট মেয়েকে দিয়েছিলাম, আর অর্ধেকটা কেক একাই খেয়ে নিয়েছিলাম। এদিকে হাজব্যান্ড এসেছে, কেকটা খাচ্ছিলাম আর হাজব্যান্ডের সাথেই কথা বলছিলাম। তো আর এদিকে দেখো কিভাবে আমি কেক খাচ্ছি। আমার না মাঝে মধ্যে এরকম হয়, কিছু কিছু জিনিস মানে দেখে নিলে বা
শুনে নিলে এত ইচ্ছা করে মনে হয় কি তখন মানে না খেতে পারলে কিছু একটা আমার হয়ে যাবে। তারপরে তো করছিলাম রান্নাবান্না, আর রান্নাবান্না মানে বলতে পারো আজকে অর্ধেক হয়েছে। আর হাজব্যান্ড বললো আর কিছু করতে হবে না, যা হয়েছে এই দিয়েই খাবার দাবার বাড়ো। তো এখানে ঝিঙে আলুর পোস্ত, তো এখনও শুকনো হয়নি, একটু গ্রেভি গ্রেভি আছে, তো ওটাই নামিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন করব দুপুরের লাঞ্চ। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো, অবশ্য আজকে ভিডিওটা খুব ছোট্ট হলো, তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।